ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। দেখো বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও নেই, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে কি রেসিপি বানাবো দেখো। এই দেখো, এখানে আমি মটর ভিজিয়েছি। আর এটা কি জানো তো, এটা হচ্ছে খাসির চর্বি। আজকে আমি খাসির চর্বি দিয়ে সুস্বাদু দুর্দান্ত স্বাদের একটা ঘুগনি রেসিপি বানিয়ে দেখাবো। দারুণ টেস্ট হয় বন্ধুরা। দেখো, এর জন্য আমি মটর ভিজিয়ে রেখেছিলাম। এই যে একটা প্রেশার কুকার নিয়েছি, মটরটা সিটি লাগাতে বসিয়ে দেব। আর এখানে দেখো, এই যে চর্বি কটা আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রেখেছি। আর এদিকে দেখো, আলু কেটে রেখেছি, পেঁয়াজ বাটা করে রেখেছি, মানে পেঁয়াজ আমি সব শিলনোড়াতে পিষে রেখেছি। দেখো, কাঁচা লঙ্কা, আমি একটু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব এটাতে। আর কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ, টমাটো সব নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, আমি ফ্রিজে আদা জিরে পেস্ট করে রেখেছিলাম আগে থেকে। মানে এতটা দেব না, অনেকটা একসাথে পেস্ট করে রাখি, মানে রোজ লাগে তো রান্না করতে, ওই জন্য আদা জিরেটা আমি পেস্ট করে রেখে দিই। ওই জন্য এটা পেস্ট করা আছে আমার আদা জিরে। ঠিক আছে, তো দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা, আশা করি তো রেসিপিটা ভালো লাগবে। আর আমি এখানে কোনো গুঁড়ো মশলা ইউজ করব না, কেননা গুঁড়ো মশলা আমাদের ঘরে তেমন একটা কেউ খায় না। আর লঙ্কাও অল্প পরিমাণে দিয়েছি, কাঁচা লঙ্কা, কেননা আমি একটু এই দেখো এই গুঁড়ো পাউডারও দেবো, লঙ্কার পাউডার দেবো, কালার আসবে ওই জন্য। খুব একটা ঝাল আমরা খাই না, কিন্তু তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে। দেখো, এটা আমি অল্প পরিমাণে দেবো, আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। এই মানে কাঁচা মশলা বেটে বেটে রেখেছি, এইগুলি দিয়েই করব। তো ঠিক আছে বন্ধুরা, চলো প্রথমে আমি এই মটরটাকে সিটি লাগাতে বসিয়ে দিই প্রেশার কুকারে। দেখো, আমি প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম, তো সিটি লাগুক, তারপর নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার এই পাশে যেহেতু মানে গ্যাসটা খালি রয়েছে, ওই জন্য এই পাশে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি আলুটা ভাজা করে নেব। এই পাশে তো প্রেশার কুকারে মটরটা সিটি হোক, সেদ্ধ হতে থাকুক, আর আমি এইদিকে আলুটা ভাজা করে নেব। তাহলে আমার কাজটা এগিয়ে থাকবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আলুটা ভাজবো এই পাশে। ঠিক আছে বন্ধুরা, আমি আলুটা ভাজা করে নিই। এদিকে আমার মটরটা সিটি মারা হয়ে গেছে, আমার 5-6টা সিটি মেরেছি। আর এটাও আমার ভাজা হয়ে গেছে। আমি কুকারটা বন্ধ করে দিলাম, প্রেশার কুকারটা। আর এই আলুগুলো তুলে নেব। দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। ঠিক আছে, চলো পরবর্তী স্টেপে চলে যাই। দেখো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম, এবার মশলাগুলো ভাজা করব, কষাবো আর কি। তেলটা গরম হোক। ভীষণ গরম হয়ে গেছে। দেখো, তেলটা আমি গ্যাসটা কমিয়ে দেবো। আর এদিকে আমি গরম জল বসিয়েছি, ওই ঘুগনিটার ভেতর দেবো বলে গরম জল বসিয়েছি। দেখো, মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন এগুলো সবই দিয়ে দিলাম। এর ভেতরে একটু জল দেবো, না হলে মশলাটা পুড়ে যাবে। দেখো, এর ভেতর কিছু পরিমাণে জল দিয়ে দিলাম, আর না হলে মশলাটা পুড়ে যাবে, তাই না? মশলাটা ভালো করে কষানো হবে না, কিন্তু পুড়ে যাবে। আমি যে পেস্ট করে রেখেছিলাম আদা জিরে, তখন দেখালাম, সেই আদা জিরে দিয়ে দেবো। কিছুটা আদা আর জিরে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। এই কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু কালার আসবে তাতে। অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে কষাতে থাকি, নেড়ে চেড়ে কষাবো ভালো করে। যতক্ষণ না তেল ছাড়বে আমি কষাতেই থাকবো। দেখো, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কি করব দেখো, এই যে চর্বিটা আছে, যে খাসির চর্বিটা আছে, সেটা আমি ঢেলে দিলাম এর ভেতরে। দেখো, এবার এটা দিয়ে ভালো করে কষাতে থাকবো, সুন্দর করে কষাবো। দেখো, আমি এটার ভেতরে এবার হলুদ দিয়ে দেবো।
হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে কষাবো মশলাটার সাথে আর এই চর্বিটার সাথে সুন্দর করে কষাতে থাকবো। দারুণ টেস্ট হয় কিন্তু বন্ধুরা, আমি আগেও করে খেয়েছি এরকম করে, ভীষণ ভালো লেগেছে, তাই তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো যে ভাজা আলুগুলো ছিল আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার নাড়বো আমি এর সঙ্গে একসঙ্গে করে। বুঝতেই পারছো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। সামান্য একটু ভিডিওটা স্কিপ হয়ে গেল বন্ধুরা মনে হয়। দেখো আমি এই মটরটা যে সেদ্ধ করে রেখেছিলাম, সিটি মেরে রেখেছিলাম প্রেশার কুকার থেকে, মটরটা ঢেলে দিয়েছি। এটা আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য আর দেখাতে পারলাম না। নেড়ে চেড়ে আর এদিকে দেখো আমার গরম জলটা হয়ে গেছে, ফুটছে গরম জলটা, এর মধ্যে দিয়ে দেবো। গরম জল দিতে হবে, তাহলে ভালো টেস্ট হবে, কেননা এটা তো কষাতে কষাতে অনেকটা হয়ে গেছে, তাই না? গরম জলটা দিলে তবেই তো ভালো হবে। আমি একটা সাঁড়াশিতে ধরে গরম জলটা দিয়ে দেবো এবারের ভিতরে। এটা আমি দুপুরবেলায় রান্না করছি, এটা রাতে খাওয়া হবে রুটি দিয়ে। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগবে। তো আমরা রুটি দিয়েই খাবো হয়তো, এখনও ঠিক নেই। ওই জন্য একটু ঝোল রাখবো, কেননা ঝোলটা অনেকটা টেনে যাবে, আলু আছে তো অনেকটা টেনে যাবে। এখনও ফুটবে, তো ঠিক আছে হতে থাকুক। আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আমি একটু ঢাকনা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখো বন্ধুরা প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোলটা টানাবো। ক্যামেরাটা কেমন সাদা সাদা লাগছে, আর কাঁচা লঙ্কা দেওয়া তো, আর গুঁড়ো লঙ্কা অল্প একটুখানি দিয়েছি। দেখো আর একটু ঝোলটা টানুক, তারপরে গিয়ে বন্ধ করবো আমি। দেখো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর ভিতরে সামান্য একটু চিনি দিয়ে দেব, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো এই দিয়ে আমি নেড়ে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে পুরো। একটু ঝোল রেখেছি, কেননা রাত হতে হতে যখন রাতে খাওয়া হবে না, তখন ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে। একটু ঢাকা দিয়ে রাখি, বন্ধ করে দিই। দেখো আমি একটু বন্ধ করে দিয়েছিলাম, তো ওপর দিয়ে তেলও ছেড়েছে। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার ক্যামেরাটা একটু সাদা সাদা আসছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা।